আমার জীবনে এই প্রথম আমি গাছ থেকে ইচ্ছে মতো লিচু পারলাম, তাও আবার নিজ হাতে। আর এই গরমের মধ্যে লিচুর দাওয়াত খেতে এসে তো আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর অনেক দিনের ইচ্ছেও কিন্তু আজকে একটা পূরণ হয়েছে, যে এটা এতদিন স্বপ্ন দেখতাম সেই স্বপ্নটাও আজকে পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার তো আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি ওয়েট করছিলাম কবে আমরা লিচু বাগানে যাব। ফাইনালি কিন্তু ওই দিনটা চলেই আসছে। আর আজকে সকালবেলা উঠেই তো প্রচন্ড গরম লাগছিল, কিন্তু লিচু খাওয়ার আনন্দে আর লিচু খাওয়া মানে দেখার আনন্দে আমি এই গরম টরম সব ভুলে গেছি। মনে হচ্ছিল আমি কখন যাব ওই জায়গাটা, কারণ লিচু কিন্তু আমার অনেক পছন্দ। আর কাদের লিচু পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর যারা লিচু পছন্দ করেন তাদের তো আজকে ব্লগটা অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনার ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে নাস্তা শেষ করে গোসল টোসল করে রুমে চলে আসছি রেডি হওয়ার জন্য। যদিও আমরা 12টার পরে রওনা দিব, তো অনেকক্ষণ টাইম আছে, তো ভাবলাম আজকে একটু রিল্যাক্সে রেডি হওয়া যাবে, কারণ তাড়াহুড়া করে আমি একদমই রেডি হতে পারি না। তাড়াহুড়া করে আসলে আমি কোনো কাজই করতে পারি না, মনে হয় আমার সব উল্টাপাল্টা হয়ে যায়। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমার খালা শাশুড়ির বাড়িতে যাচ্ছি, তার কারণে কিন্তু এই গরমের মধ্যেও আমাকে একটু মেকআপ করতেই হলো। তো সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে গেলাম। তো আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। বলেছিলাম আমরা 12টার মধ্যে রওনা দিয়ে দিব, কিন্তু আমাদের বের হতে হতে কিন্তু প্রায় 1টা বেজে গেছে। যেহেতু বাবা অফিস থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, তাই আমাদের রওনা দিতেও লেট হয়ে গেল। আর শাশুড়ি মা কিন্তু সকালেই চলে গেছে, যেহেতু আন্টি ছিল। আন্টি আর মা তো সকালবেলায় রওনা দিয়ে ফেলেছে, আর এখন হচ্ছে বাবা আমাদের সবাইকে নিয়ে যাবে। তো বাবার সাথে তো আমরা সবাই এখন চলে যাচ্ছি হলো আমার খালা শাশুড়ির বাড়িতে। তো আজকে তো আমি অনেক বেশি হ্যাপি, সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। অনেক বেশি এক্সাইটেড, কখন যে ওইখানে পৌঁছাবো সেটাই ওয়েট করছিলাম। আর ইচ্ছে মতো নিজ হাতে লিচু ছিঁড়ে ছিঁড়ে খাবো। তো আজকে আমরা চলে যাচ্ছি হলো ব্রাহ্মণবাড়িয়ার মানে সদর থেকে গ্রামের দিকে মেরাসানিতে। আর আমাদের জার্নির এই যে হচ্ছে সঙ্গী, তো সফট ড্রিঙ্কস তো অলওয়েজই থাকে। তো খেতে খেতে আমরা এখন চলে যাচ্ছি। আর বাহির কিন্তু প্রচন্ড গরম আর প্রচন্ড ধুলাবালি। আমার শ্বশুরবাড়িতে আসলে কিন্তু প্রতিবারই কোথাও না কোথাও যাওয়া হয়, তো এইবারও কিন্তু তার উল্টাটা না। তো এইবারও এসেও কিন্তু প্রায় আরো 2-3 জায়গায় কিন্তু অলরেডি আমাদের যাওয়া হয়ে গেছে, কিন্তু আজকের দিনটা হলো বেশি স্পেশাল। অনেকদিন ধরে ওয়েট করছিলাম কবে আমরা লিচু খেতে যাব, কবে আন্টির বাসায় যাব। ফাইনালি তো সেই দিনটা চলেই আসছে। তো আমরা চলে যাচ্ছি এখন মেরাসানিতে, সেটা হচ্ছে আমাদের নানি শাশুড়ির বাড়ির ওই দিকেই। তো আমার নানি শাশুড়ির বাড়িতে কিন্তু আমার অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এই আন্টিদের বাসায় কখনই যাওয়া হয়নি। তো আমরা তো চলে আসছি প্রায় আন্টিদের বাড়ির কাছাকাছি। আমাদের এখানে আসতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগে গেছে, কিন্তু আমার কাছে মনে হলো মাত্র 5 মিনিটের মধ্যে আমরা এখানে চলে আসছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, রাস্তার দুই পাশে এত সুন্দর গাছপালা, সবুজ আর সবুজ। দেখতে দেখতে যে কখন সময় চলে গেছে সেটা বুঝতেই পারিনি। মনে হলো খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। সবসময় কিন্তু আমার কাছে এই ধরনের পরিবেশে বিশেষ করে ভালো লাগে, যেখানে একদম অনেক গাছপালা থাকবে, আশেপাশে একদম খোলা জায়গা থাকবে, অনেক বড় বড় মাঠ থাকবে, যেই দিকে তাকাবো সেই দিকে গাছ আর গাছ। এরকম বড় বড় কাঁঠাল গাছ থাকবে, কাঁঠাল গাছের মধ্যে অনেক অনেক কাঁঠাল থাকবে। তো এই ধরনের জায়গায় আমার ঘুরতে যেতে বেড়াতে যেতে তো ভীষণ ভালো লাগে। তো আমার নানি শাশুড়ির বাড়িতেও যখন যাই সেখানেও না একদম মানে ঢাকার মতোই পরিবেশ, কিন্তু আশেপাশের জায়গাগুলো খুবই ভালো লাগে। কিন্তু ওই আমার নানি শাশুড়ির বাড়িতে যে আমি ওই গ্রামের ফিলটা পাই না। তো আমার কাছে এই আমার খালা শাশুড়ির বাড়িতে আসার পরই আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল ফাইনালি আমি আমার একদম মনের মতো জায়গায় আসতে পেরেছি। তো বাড়িতে ঢুকতে ঢুকতে দেখলাম এখানে একটা লিচু গাছ। তো এই গাছটা একটা ছোট ছিল, কিন্তু লিচুগুলো একদম ছোট ছোট ছিল, কিন্তু এই কয়েকটা লিচু দেখি আমি পুরো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। তো আশেপাশে দেখলাম অনেক গাছপালা আছে। আর এইখানে তো একটা লেবু গাছ ছিল, লেবু গাছের সাথে তো আমার ওড়নাও আটকে গিয়েছিল। তো ভাইয়া যেতে না যেতে আমাদেরকে অনেকগুলো লিচু পেড়ে দিয়েছে, অনেকগুলো পাতা আর অনেকগুলো লিচু ছিল। দেখতে কি ভালো লাগছিল, আমি তো খুশিতে আনন্দে পুরো আত্মহারা হয়ে যাচ্ছিলাম, দিশা পাচ্ছিলাম না কি বলবো কি করব। তো বাড়ির ভিতরে কি যাব, আমরা যেতে যেতে সামনে দেখলাম আর একটা বিশাল বড় গাছ, সেখানে নিচের তুলনায় উপরে কিন্তু অনেকগুলো লিচু ছিল। উপরের সাইডটা তো শুধু দেখছিলাম লিচু আর লিচু, কিন্তু নিচের
সাইডটা তো অল্প পরিমাণে ছিল। আমরা যেই তো আগে সবাই লিচু খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাড়ির উঠানের সাইডেই কিন্তু অনেকগুলো লিচু গাছ আছে। আর বাড়ির ভিতরে তো এখনো যাওয়া হয়নি, কারোর সাথেই দেখা হয়নি। আমার তো মনে হচ্ছিল বাকি সবার সাথে পরে দেখা করব, আগে আমি ইচ্ছে মতো লিচু খেয়ে নিই। তো নিজ হাতে গাছ থেকে পেরে যে লিচু খাওয়ার যে মজাটা, সেটা আমি আজকে ফিল করলাম। এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, কিন্তু এই ছোট্ট গাছটাতে মাশাআল্লাহ এত পরিমাণে লিচু আছে যেটা কিনা ভিডিওতে একদম বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদের সাথে একটু পরে পুরো ডিটেলসে সবকিছু শেয়ার করব। আর উঠানে আসতে না আসতে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই লিচু খাচ্ছিলাম। লিচুগুলো এত মজার, প্রতিটা লিচু একদম রসালো ছিল মাশাআল্লাহ, এত মজার লিচু। তো আমরা তো সবাই বাড়িতে চলে আসছি, আর আন্টি তো দেখে সবাইকে এত খুশি হয়েছে। তো সবাই তো অনেকদিন ধরে বলছিল বাড়িতে আসার জন্য, কিন্তু আমরা তো ওয়েট করছিলাম কবে লিচু বড় হবে তারপর আমরা আসব। তো আমরা লিচুর জন্যই মূলত ওয়েট করছিলাম। আর এই গরমের মধ্যে বেড়াতে এসে তো আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মনে হচ্ছিল যতক্ষণ আমরা গাড়িতে ছিলাম ততক্ষণই ভালো ছিলাম, তারপরও কেন যেন একটু ভালো লাগা কাজ করছিল, একটা অন্যরকম ভালো লাগছিল। তো ভিতরে এসেও কিন্তু আমাদের আসলে ওনাদের কোনো কষ্ট করে আপ্যায়ন করতে হয়নি, আমরা নিজ দায়িত্বে সবকিছু খেয়ে নিচ্ছি, মানে লিচু খেয়ে নিচ্ছি। তো ইচ্ছা মতো এসে তো আমরা সবাই লিচু খাচ্ছিলাম। এত মজার লিচু কি বলবো। সবসময় বাজারে গেলে তো হয়তো বা 2-1 দিন পরে আমরা হয়তো বা এটাকে কিনি, কিন্তু এরকম একদম ফ্রেশ লিচু এটা আমি একদম আজকে ফার্স্ট টাইম খেলাম। খুবই মজার, খুবই মজার। তো সবাই এখানে একসাথে আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তারপর লিচু খাচ্ছিলাম। আর এখানে কিন্তু আন্টি আরো অনেক কিছু দিচ্ছিল, প্রতিটা জিনিসই কিন্তু আন্টিদের হাতের করা। আর এই যে আনারসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আন্টিদের লাগানো। তো এটা কিন্তু আন্টি বলছিল যে এটা একটু কাঁচা আনারস। তো তারপরও দেখেন একদমই বোঝা যাচ্ছিল না যে এটা কাঁচা আনারসটাই কেটে কেটে দিয়েছে। এটা তো এত মজা ছিল, এটা যদি আরো পাকতো তাহলে কিন্তু আরো বেশি নাকি মজা লাগতো। সাথে আবার নিয়ে এসেছি লেবুর শরবত। চিনি জাতীয় কোনো জিনিসই কিন্তু আমার একদমই পছন্দ না। তা আপু বলছিল বারবারই যে তুমি খেয়ে দেখো, খুবই মজা হয়েছে। খাওয়ার পর তো দেখলাম আসলেই খুব মজার হয়েছে, একদম মানে লেবুর যে ফ্লেভারটা সেটা আসছিল, আর চিনির পরিমাণটাও খুব কম দিয়েছিল, সেজন্য ভালো লেগেছে। তো লিচু টিচু খেয়ে তো আমাদের পেট একদম ফুল হয়ে গেছে। তারপর আবার দেখলাম এখানে আমাদের জন্য আজকে কত কিছু করেছে। খেতে তো একদমই ইচ্ছে করছিল না, কিন্তু তারপর যখন শুনেছি যে আজকের সবকিছু রান্না হয়েছে মাটির চুলায়, তাই দেরি না করে কিন্তু আমি বসে পড়েছি খেতে। কারণ মাটির চুলার রান্না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় তো আমরা গ্যাসের রান্না খেয়ে আসি, বাট আজকে যেহেতু মাটির চুলায় রান্না হয়েছে তো সেটা তো অবশ্যই খুব মজা হবে। সত্যি প্রতিটা আইটেম খুবই মজা হয়েছে। আর আজকে আমাকে খাবার মানে মাছ, মাংস, চিংড়ি মাছ, গরু মাংস যা কিছু করেছে না কেন সবকিছু আমার প্লেটে দিতে দিতে পুরো প্লেট ফুল করে ফেলেছে। আমি মানে রাইস আর দেখা যাচ্ছিল না আমার প্লেটে। তো এগুলো খেতে খেতে তো আমি একদম টায়ার্ড হয়ে গেছি। অনেক কিছু করেছে তারা আমাদের জন্য, অনেক আপ্যায়ন করেছে, আসলে আমি অনেক হ্যাপি। খেতে খেতে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, গরমে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। তো কোনো রকম খাওয়াটাও শেষ করে আমি এখন চলে আসছি। আর এখানে বসে বসে না হঠাৎ করে আমার এই দিকে চোখ গেল, দেখলাম এত সুন্দর একটা কলা গাছ আর কতগুলো কলা ধরে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এখন তো খাওয়া দাওয়া শেষ, তো বাহিরের পরিবেশটা একটু দেখা যাক। যদিও দুপুর টাইম, মানে প্রচন্ড গরম, প্রচন্ড রৌদ্র, কিন্তু এরকম করলে আসলে কোনো কিছুই দেখা হবে না। আর এটা দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু মাটি আর ভিতরে কিন্তু দেওয়া হচ্ছে সিমেন্টের। তো এই জন্য একটু ভিতরের সাইডটা একটু ঠান্ডা আছে। আর এখানে কিন্তু একটা মাটির ঘর আছে। আমাদের গ্রামে কিন্তু এই ধরনের মাটির ঘর আমি কখনোই দেখিনি। তো আমার শ্বশুর বাড়িতে আসার পর মানে গ্রামের দিকে যখন আসি তখন কিন্তু এই মাটির ঘরগুলো দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো মনে হয় আমরা যে দালান কোঠাতে থাকি সেগুলোর থেকে এই যে মাটির ঘরগুলো দেখছেন এগুলোতে থাকলে বেশি শান্তিও লাগবে, আরামও লাগবে। কিন্তু এগুলো ঘুরে টুরে দেখে এসে আবার আমরা চলে আসছি লিচু গাছে, লিচুতে হামলা দেওয়ার জন্য। তো এখন বেশি একটা লিচু আমি ছিড়বো না, যেহেতু খাওয়া দাওয়া করে একদম মানে পুরো পেট ফুল হয়ে গেছে। তো এখন আমি আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো দেখবো। এখানে আমি দেখলাম অনেকগুলো আনারস গাছ আছে। তো ভাইয়া বারবারই বলছিল যে তুমি এই আনারসটা ছিঁড়ো, কিন্তু আমার খুব ভয় লাগছিল, এটা আর আমার কাছে ছিঁড়া সম্ভব না। তো ভাইয়াকে বললাম মা ভাইয়া আপনি এটাকে ছিঁড়েন, যেহেতু এটার মধ্যে অনেক কাঁটা আছে, তো এটা আমার হাত দেওয়া পসিবল না। তো ভাইয়া কি সুন্দর করে আনারসটা ছিঁড়ে ফেললো। এটা কিন্তু কাঁচা, কিন্তু কিছুদিন পরে এটা খেলে আরো বেশি ভালো লাগবে।
আর এখন আন্টি আমাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, বলছে চলো তোমাকে নিয়ে আরো কিছু গাছ দেখাই। এই যে আশেপাশে যে গাছগুলো দেখছেন কাটা কাটা গাছগুলো, এগুলো কিন্তু সব আনারস গাছ। আর এই আনারস গাছগুলো কিন্তু কিছু দুষ্ট লোকের জন্য এই আনারস গাছগুলো মানে আনারস রাখতে পারে না। তো কাঁচা থাকতে যেগুলো মানে কাঁচা থাকে মানে একটু খাওয়ার উপযোগী হয় সেগুলো ছিঁড়ে ফেলতে হয়, একদম গাছ পাকা আনারস খাওয়া পসিবল হয় না, যেহেতু এই দুষ্ট লোকগুলো আনারসগুলো নিয়ে যায়। আর আশেপাশে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাচ্ছি শুধু কাঁঠাল আর কাঁঠাল, এত কাঁঠাল। তো এখানে আমি আরো কিছু আনারস গাছ দেখছিলাম, আর গাছগুলো কি সুন্দর লাগছিল। সবসময় তো ছবিতে দেখি, ভিডিওতে দেখি, আজকে এভাবে দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছিল। অনেকগুলো আনারস ছিল। তো যাই হোক, এখন আমি চলে আসছি হলো একটু মাঠের দিকে। তো অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হলো, সেটা আজকে কি ইচ্ছে পূরণ হলো সেটা আপনারা গেস করতে থাকেন। আমার হাজবেন্ড তো বলছিল বারবারই চলো তোমাকে নিয়ে যাই কোথাও ঘুরে আসি, তো আমি তো এখন তার সাথে একা যাবই না, কারণ আমি তো জানিই না যে সে ঠিকঠাক মতো ড্রাইভ করতে পারে কিনা, যেহেতু সে নতুন ড্রাইভিং শিখেছে। তো আমি আর বাবা তো সাইডে দাঁড়িয়ে দেখছিলাম যে সে কি চালাতে আসলে কি গাড়ি চালাতে পারে কিনা, কিভাবে চালায়। তো আমি বললাম যে না তুমি আগে চালাও, দেখি তুমি ঠিকঠাক মতো ড্রাইভ করতে পারো কিনা। তো বাবা বলছিল তুমি এই পাশ থেকে ওই পাশে চালিয়ে আসো। সে মাশাআল্লাহ দেখলাম সুন্দর করে ড্রাইভ করেছে। তো বাবা বলছিল তুমি ওর সাথে যাও, গিয়ে বসো। তো আমিও চলে আসছি। আমি তো এত হ্যাপি যে আমার অনেক দিনে একটা ইচ্ছে ছিল যে সে এভাবে সুন্দর করে ড্রাইভিং করবে, তার সাথে আমি ঘুরতে যাব। তো আজকে আসলে সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। আর অনেক দিনের ইচ্ছেও ছিল তার পাশের সিটটাতে আমি বসবো আর হাতে হাত রেখে লং ড্রাইভে ঘুরতে যাব। যদিও এখন লং ড্রাইভে যাওয়া পসিবল না, বাট এই যে মাঠের মধ্যে সে আমাকে যতটুকু ঘুরিয়েছে ততটুকু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি সে ড্রাইভিংটা শিখতে পেরেছে, এটাতেই আমি অনেক হ্যাপি। এখন আমরা চলে আসছি বাড়ির আরেকটা সাইডে। তো আমাদের একটা দুলাভাই আছে, উনি বলছিল চলো তোমাদেরকে আরেকটা বাড়িতে নিয়ে যাই। ওই বাড়িতেও অনেক বড় বড় গাছ আছে আর প্রচুর লিচু আছে গাছের মধ্যে। আসলে এইসব এলাকার মধ্যে প্রতিটা বাড়ির মধ্যে একটা দুইটা করে লিচু গাছ আছে। আমার তো ইচ্ছে হয় এমন সুন্দর একটা গ্রামে সুন্দর একটা জায়গা কিনে ছোট্ট একটা মাটির ঘর করব, যেখানে আশেপাশে আমার পছন্দের যত গাছপালা আছে সেগুলো লাগাবো। বিশেষ করে আমার যেই ফল পছন্দ, শাকসবজি পছন্দ, ফুল গাছ পছন্দ, সেগুলো লাগাবো। যখন ইচ্ছে হবে তখন আমি সেই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিজ হাতে ছিঁড়ে সেই জিনিসগুলো আমি খেতে পারবো। যখন ইচ্ছে আমি সেখানে বেড়াতে যেতে পারবো, যতদিন ইচ্ছা সেখানে আমি থাকতে পারবো। আসলে স্বপ্ন তো দেখি, স্বপ্ন দেখা ভালো, ইনশাল্লাহ একদিন সেই স্বপ্নটাও আমার পূরণ হবে। এখানে যত নানা লিচু গাছ আছে তার থেকে বেশি কিন্তু কাঁঠাল গাছ আছে, প্রচুর কাঁঠাল গাছ। বিশেষ করে রাস্তার দুই পাশে তো কাঁঠাল গাছের অভাব নেই। আর একদম কাঁঠাল গাছের নিচ থেকে উপর পর্যন্ত পুরো কাঁঠাল আর কাঁঠাল। তো যাই হোক, ঘরে এসেই তো দেখলাম ভাইয়া আমাদেরকে একদম ঠান্ডা ঠান্ডা একদম হাতে বানানো আমাদেরকে দই দিল, তাও এটা মিষ্টি দই, একদম হালকা মিষ্টি দিয়ে বানানো। এত মজার হাতের দই এর আগে আমি আসলেই কখনো খাইনি, খুবই মজার ছিল। দই খেতে খেতে হঠাৎ করে আমার এই গাছটার উপর নজর পড়লো। দূর থেকে মনে করেছিলাম যে এটা হয়তো বা ফুল গাছ বা গাছের মধ্যে কোনো ফুলের বীজ ঝুলে আছে। তো কাছ থেকে গিয়ে দেখলাম এটা কেমন যেন ফলের মতোই লাগছিল, ছোট ছোট। তো এটা খেতে না অনেকটা একদম টক আর প্রচুর কষ ছিল, তো খেতে খুবই বাজে ছিল টেস্ট। তো এটার নামটা না আমি ভুলে গেছি, আপনারা যারা এটাকে চিনেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করার পরে মনে হচ্ছিল এখন আমরা আবার লিচু খেতে পারবো। তো আবারও চলে এসেছি লিচু গাছের এখানে লিচুতে হামলা দেওয়ার জন্য। আর এই লিচুগুলো কিন্তু অনেক মজার। এটা হচ্ছে চায়না লিচু। এটা এখন ছোট, আরো যখন বড় হবে তখন কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে, যদিও এই লিচুগুলো এখনো খেতে মজা ছিল। তো আজকে কিন্তু আমার ব্লগে পুরো ডিটেলস আমি সবকিছু শেয়ার করতে পারছি না। আমরা কিন্তু একটু পরে আবার লিচু বাগানে যাব। তো আমি এই কারণে আমার ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু আমি দুইটা পার্টে আমার চ্যানেলে আপলোড করব। তো আজকে হচ্ছে পার্ট 1, পার্ট 2তে আমরা কোথায় লিচু বাগানে গেলাম, লিচু বাগানে যে কি কি করলাম সেগুলো কিন্তু পার্ট 2তে থাকছে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। আর
আর পার্ট 2 এর ব্লগটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আরো অনেক কিছু ডিটেলসে থাকবে, অনেক কিছু মজার মজার জিনিস থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করছি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন, আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে আন্টি তো আমাকে একদম পুরো গাছ থেকে ইচ্ছে মতো লিচু পেড়ে দিয়েছে, আর এই লিচু নিয়ে তো আমি পুরো বাড়িতেই ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ খাওয়ার থেকে আমার লিচু হাতে নিয়ে ঘুরে বেড়াতেই বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর পার্ট 2 ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।